বন্ধুরা তোমাদের সকলকে স্বাগতম আমাদের দ্বিতীয় ইউটিউব চ্যানেলটিতে। এই চ্যানেলটিতে আমরা মূলত তোমাদের অনুরোধের ভিডিও, কর্মক্ষেত্র এবং কর্মসংস্থান পেপারের পুঙ্খানুপুঙ্খ অর্থাৎ চাকরির খবর নিয়ে। তাছাড়া আমরা এই ইউটিউব চ্যানেলটিতে দশম, একাদশ, দ্বাদশ শ্রেণী বন্ধুদের জন্য অনলাইন ভিডিওগুলো নিয়ে আসি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কর্মসংস্থান পেপার, অর্থাৎ আজকের হচ্ছে 7ই আগস্ট 2021। অর্থাৎ আজকের কি খবর নিয়ে রয়েছে তোমাদের জন্য, কোনগুলো গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, কোনগুলো তোমাদের জন্য উপযুক্ত, সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তাহলে বন্ধুরা আমরা দেখে নেব আজকের হচ্ছে কর্মসংস্থান পেপারটি। এই কর্মসংস্থান পেপারটিতে যে 16টি পাতা রয়েছে, এখানে দেখো কি খবর প্রকাশিত হয়েছে সেগুলো দেখে নেব আমরা। প্রথমে রয়েছে রেলে 1664টি অ্যাপ্রেন্টিস, এরপর রয়েছে প্রাথমিক টিচার হওয়া DLED কোর্সে ভর্তির জন্য আবেদন, এরপরে আছে জেলা স্বাস্থ্য দপ্তরে 44 নার্স টেকনিশিয়ান, এরপরে রয়েছে কেন্দ্রীয় সংস্থায় 104 অ্যাপ্রেন্টিস, তারপরে রয়েছে হাইকোর্টে 94 ল ক্লার্ক, এরপরে রয়েছে ভারত ইলেকট্রনিক্সে 112 অ্যাপ্রেন্টিস, এরপরে যে খবরটি প্রকাশিত সেটি হলো বিমান বাহিনীতে 85 ক্লার্ক ড্রাইভার, তারপর রয়েছে 48 ইঞ্জিনিয়ার, এরপর রয়েছে চাকরির উপযোগী কোর্সে ভর্তি, সেটি হচ্ছে মৌলানা আবুল কালাম আজাদ বিশ্ববিদ্যালয় স্বীকৃত। এরপরে হচ্ছে ভিতরের পাতে আমরা এখনও অনেক হচ্ছে চাকরির খবর নিয়ে আলোচনা করব। তো এবার আমরা যাব হচ্ছে বিস্তারিতভাবে আলোচনায় যাব। প্রথমে আছে দেখো রেলে 1664 অ্যাপ্রেন্টিস। কি বলেছে দেখো, মাধ্যমিক ও ITI থেকে পাস যারা তারা আবেদন করতে পারবে। উত্তর মধ্য রেলের বিভিন্ন ডিভিশনে অ্যাপ্রেন্টিস হিসাবে 1464 জন লোক নেওয়া হচ্ছে। কোনো স্বীকৃত পর্ষদ বা বিশ্ববিদ্যালয় থেকে মাধ্যমিক পাস ছেলেরা মোট অন্তত 50% নম্বর পেয়ে থাকলে আর NCVT এর অনুমোদিত ITI থেকে ফিটার, ওয়েল্ডার, আর্মেচার, ওয়াইন্ডার, মেশিনিস্ট, কার্পেন্টার, ইলেকট্রিশিয়ান, পেন্টার, মেকানিক, ডিজেল, ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ইলেকট্রনিক সিস্টেম মেনটেন্যান্স, প্লাম্বার, মেকানিক কাম অপারেটর, ইলেকট্রনিক্স কমিউনিকেশন সিস্টেম, হেলথ স্যানিটারি ইন্সপেক্টর, মাল্টিমিডিয়া অ্যান্ড ওয়েব পেজ ডিজাইনার, মেকানিক মেশিন টুলস মেনটেন্যান্স, ক্রেন অপারেটর, ড্রাফটসম্যান সিভিল, স্টেনোগ্রাফি ইংলিশ, স্টেনোগ্রাফি হিন্দি, ট্রেডের সার্টিফিকেট কোর্স পাস হলে সংশ্লিষ্ট ট্রেডের জন্য আবেদন করতে পারেন। সংশ্লিষ্ট ট্রেডে ITI কোর্স পাস না হলে আবেদন করবেন না, অর্থাৎ ITI পাস অবশ্যই দরকার। বয়স হতে হবে 1/9/2021 এর হিসাবে 15 থেকে 24 বছরের মধ্যে, এর বেশি বয়স হলে কিন্তু আবেদন করা যাবে না। তফসিলিরা 5 বছর, ওবিসিরা 3 বছর, শারীরিক প্রতিবন্ধীরা 10 বছর আর প্রাক্তন সমরকর্মীরা যথারীতি বয়সে ছাড় পাবেন। সব ট্রেডে 1 বছরের জন্য। শূন্যপদ কি আছে দেখো, হচ্ছে প্রয়াগরাজ ডিভিশন, মেকানিক্যাল ডিপার্টমেন্ট ফিটার আছে 335, ওয়েল্ডার আছে 13, কার্পেন্টার আছে 11, পেন্টার আছে 5, এরপর আছে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে ফিটার আছে 246, ওয়েল্ডার আছে 9 এবং হচ্ছে আর্মেচার উইন্ডার আছে 47, কার্পেন্টার আছে 5, এরপরে হচ্ছে ক্রেন আছে 8, মেশিনিস্ট আছে 15, পেন্টার আছে 7, ইলেকট্রিশিয়ান 2। ঝাঁসি ডিভিশনে হচ্ছে ফিটার হচ্ছে 286, ওয়েল্ডার হচ্ছে 11, মেকানিক হচ্ছে 84, কার্পেন্টার হচ্ছে 11, ইলেকট্রিশিয়ান 88। এরপরে ঝাঁসি ওয়ার্কশপে হচ্ছে ফিটার 85, ওয়েল্ডার 47, MMTM 12, মেশিনিস্ট হচ্ছে 11, পেন্টার হচ্ছে 16, ইলেকট্রিশিয়ান 11 এবং হচ্ছে স্টেনো হচ্ছে হিন্দিতে 3। এরপরে আগ্রা ডিভিশনে কি আছে, ফিটার 80, ওয়েল্ডার GE হচ্ছে 125, ওয়েল্ডার হচ্ছে 25, মেশিনিস্ট হচ্ছে 5 এবং কার্পেন্টার হচ্ছে 5, পেন্টার হচ্ছে 5 এবং হচ্ছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সিস্টেম মেনটেন্স হচ্ছে 8, প্লাম্বার হচ্ছে 05 এবং হচ্ছে ড্রাফটসম্যান হচ্ছে সিভিলে 05 এবং হচ্ছে স্টেনো ইংলিশে 04। এরপর আছে ওয়্যারম্যানে 13, হেলথ অ্যান্ড স্যানিটারিতে হচ্ছে ইন্সপেক্টর 6, মাল্টিমিডিয়া অ্যান্ড ওয়েব পেজ ডিজাইনার হচ্ছে 5। এই হচ্ছে পোস্টগুলো, তোমরা বাকিগুলো দেখতে পাচ্ছ। এরপরে দেখো কি আছে, 1961 সালের অ্যাপ্রেন্টিস আইন ও 1962 সালের অ্যাপ্রেন্টিস নিয়ম অনুযায়ী 1 বছরের ট্রেনিং, তখন স্টাইপেন্ড পাবেন মাসের 6950 টাকা। হোস্টেল নেই, ট্রেনিং শেষে চাকরি পাওয়ার সম্ভাবনা থাকলেও কোনো বাধ্যবাধকতা নেই। মাধ্যমিকে পাওয়া নম্বর দেখেও ITI কোর্সে পাসের সার্টিফিকেট ও অন্যান্য প্রমাণপত্র দেখে মোট শূন্য পদের 1.5 গুণ প্রার্থীকে সার্টিফিকেট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে। তারপর মেধা তালিকা তৈরি হবে, সবশেষে হবে ডাক্তারি পরীক্ষা। এই পদের বেলায় কোনো লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ হবে না। উচ্চ শিক্ষাগত যোগ্যতা থাকলে বাড়তি কোনো সুযোগ পাবেন না। কিভাবে হচ্ছে আবেদন করবে, দরখাস্ত করবেন অনলাইনে, হচ্ছে 2রা আগস্ট থেকে
1 সেপ্টেম্বরের মধ্যে এই ওয়েবসাইটটি হলো www.rrcprvi.org। এর জন্য হচ্ছে তোমাদের বৈধ ইমেল আইডি থাকতে হবে, এছাড়া পাসপোর্ট মাপের ফটো, সিগনেচার, বয়স, শিক্ষাগত যোগ্যতা, কাস্ট সার্টিফিকেট স্ক্যান করে পাঠাতে হবে। প্রথমে ওপরের এই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হবে। তারপর পরীক্ষা ফি বাবদ 100 টাকা অনলাইন ডেবিট করতে হবে বা ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কে জমা দিতে পারবে। টাকা জমা দেওয়ার পর স্ক্যান করা প্রমাণপত্র আপলোড করবেন। এরপর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবেন। আরও যদি কিছু বিস্তারিত জানা থাকে তোমাদের যে ওয়েবসাইট দেওয়া আছে www.rrcprvi.org, এখানে গিয়ে তোমরা জানতে পারবে। রাজ্যের প্রায় 646টি প্রতিষ্ঠানে 45,000 সিটে প্রাইমারি টিচার হওয়ার DLED কোর্সে ভর্তি। অর্থাৎ তোমরা উচ্চ মাধ্যমিক পাস করে তোমরা অনেকেই চাইছো DLED কোর্স অর্থাৎ বেসিক পড়াশোনা করতে, এবং তারপর তোমরা চাই প্রাইমারি স্কুলের টিচারের জন্য অনেকেই স্বপ্ন দেখছো, তাদের জন্য এই খবরটি খুবই গুরুত্বপূর্ণ। পশ্চিমবঙ্গে 23টি জেলার সরকার অনুমোদিত ও সরকার পোষিত আর বেসরকারি 646টি প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন অর্থাৎ যার হচ্ছে শর্ট ফর্ম DLED কোর্সে ভর্তি শুরু হয়েছে। NCTE এর অনুমোদিত ও পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের স্বীকৃত এই কোর্স 2 বছরের জন্য এটি পড়াশোনা করতে হবে। যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা মোট অন্তত 50%, তপশিলি, OBC, প্রতিবন্ধী, প্রাক্তন সমরকর্মী হলে 45% নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন। ভোকেশনাল শাখায় উচ্চ মাধ্যমিক পাসরাও এই শতকরা হারে নম্বর পেয়ে থাকলেও যোগ্য, তবে তাদের বেলায় 4% সিট সংরক্ষিত থাকবে। যে মাধ্যমে পড়তে চান সেই বিষয়ে অন্তত 100 নম্বর নিয়ে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। অর্থাৎ বাংলা মাধ্যমে পড়তে চাইলে উচ্চ মাধ্যমিকে বাংলা বিষয়ে 100 নম্বর নিয়ে পড়াশোনা করে থাকতে হবে। এছাড়া ইংরেজি আবশ্যিক বিষয় হিসাবে থাকতে হবে। বাংলা মাধ্যমে পড়তে চাইলে উচ্চ মাধ্যমিকে বাংলা ও ইংরেজি বিষয়, হিন্দি মাধ্যমে পড়তে চাইলে হিন্দি ও ইংরেজি বিষয়, সাঁওতালি মাধ্যমে পড়তে থাকলে অলচিকি ও ইংরেজি বিষয় উচ্চ মাধ্যমিকে থাকতে হবে। বয়স হতে হবে 1/7/2021 এর হিসাবে 35 বছরের মধ্যে। তপশিলীরা 5 বছর, OBCরা 3 বছর এবং প্রতিবন্ধীরা 10 বছর, প্রাক্তন সমরকর্মী যথারীতি বয়সে ছাড় পাবেন। এই কোর্স পাশ করলে প্রাইমারি টিচার ও স্কুল সার্ভিস পরীক্ষার জন্য বরাদ্দ নম্বর পাবেন। এরপর কি আছে, সিট প্রতিটি প্রতিষ্ঠানে 50টি করে থাকে, তবে কয়েকটি প্রতিষ্ঠানের সিট 100টি করেও রয়েছে। পড়ানো হবে বাংলা অন্যান্য মাধ্যমে। মোট সিট প্রায় 45,000। এর মধ্যে সরকারি প্রতিষ্ঠানের সিট 3,700টি, বেসরকারি প্রতিষ্ঠানে 42,000টি। এর মধ্যে বাংলা মাধ্যমের সিট 45,200টি, হিন্দি মাধ্যমে 300টি, নেপালি মাধ্যমে 100টি, উর্দু মাধ্যমে 50টি, সান্তার মাধ্যমে 50টি। প্রার্থী বাছাই হবে উচ্চ মাধ্যমিকে পাওয়া নম্বর দেখে। শতকরা হার নির্ণয়ের সময় প্রথম ও দ্বিতীয় ল্যাঙ্গুয়েজ বিষয় সহ বেস্ট অফ 5-এ পাওয়া নম্বর দেখে। EVS এর নম্বর এখানে ধরা হবে না। এরপর সার্টিফিকেট ভেরিফিকেশন ও মেধা তালিকা ওয়েবসাইটে দেওয়া হবে। দরখাস্ত কিভাবে করবে? 14 আগস্ট পর্যন্ত এই দরখাস্ত করা যাবে। এর জন্য ওয়েবসাইট রয়েছে www.wbbpe.org। http://wbbprimeducation wbbprimary.education.org। এর জন্য একটি বৈধ ইমেল আইডি থাকতে হবে। এছাড়া বয়সের শিক্ষাগত যোগ্যতা, কাস্ট সার্টিফিকেট, পাসপোর্ট মাপের ফটো, সিগনেচার স্ক্যান করে নেবেন। প্রথমে ওপরের ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলেই নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর স্ক্যান করা যাবতীয় প্রমাণপত্র আপলোড করে সাবমিট করলেই নাম রেজিস্ট্রেশন সম্পূর্ণ হবে। তারপর পরীক্ষা ফি বাবদ 300 টাকা দিতে হবে যারা জেনারেল কাস্ট, যারা তপশিলি প্রতিবন্ধী হবে তাদের 150 টাকা অনলাইনে জমা দিতে হবে। টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নিতে হবে। আরও যদি কিছু বিস্তারিত তোমরা জানতে চাও তো ওয়েবসাইটে যেতে পারো, না হলে যে ফোন নাম্বারটি দেওয়া আছে 1 নম্বরে কল করে তোমরা জানতে পারবে। এরপর আমরা যে খবরটি নিয়ে আলোচনা করব সেটি হলো কেন্দ্রীয় সংস্থায় 104 অ্যাপ্রেন্টিস। বলছে যে কেন্দ্রীয় সরকারি সংস্থা রাষ্ট্রীয় কেমিক্যাল অ্যান্ড ফার্টিলাইজার্স লিমিটেড টমবয় ও থল ইউনিট ট্রেড অ্যাপ্রেন্টিস পদে 104 জন লোক নিচ্ছে। নেওয়া হবে এইসব শাখাগুলি হলো অ্যাটেন্ডেন্ট অপারেটর, কেমিক্যাল প্লান্ট, ফিজিক্স, কেমিস্ট্রি, অঙ্ক বা বায়োলজি বিষয় নিয়ে BSc কোর্স পাসরা মোট অন্তত 50% নাম্বার, যারা তপশিলি বা প্রতিবন্ধী তারা 45% নম্বর পেয়ে থাকতে হবে।
বয়স হতে হবে 25 বছরের মধ্যে, 1 বছরের ট্রেনিং হবে এবং তোমরা স্টাইফেন্ড পাবে হচ্ছে 9,000 টাকা। এর জন্য শূন্যপদ রয়েছে 60টি। যারা হচ্ছে অ্যাকাউন্টেন্ট এক্সিকিউটিভ হচ্ছে ট্রেনিতে তোমরা ফর্ম ফিল আপ করতে চাও, তোমাদের জন্য হচ্ছে উচ্চ মাধ্যমিক পাসরা মোট অত্যন্ত 50%, তপশিলি প্রতিবন্ধীরা 45% নম্বর পেয়ে থাকলে তোমরা যোগ্য। যে কোনো শাখায় গ্র্যাজুয়েটরা মোট অত্যন্ত 50%, তপশিলি প্রতিবন্ধীরা 45% নম্বর পেয়ে থাকলে তোমরা আর ফিনান্সিয়াল সেক্টর অন্তত 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে তোমাদের। BBA বিকম কোর্স পাসরা মোট অন্তত 50%, তপশিলি প্রতিবন্ধী 50% নম্বর দরকার। বয়স হতে হবে 25 বছরের মধ্যে, 14 মাসের ট্রেনিং, স্টাইফেন্ড মাসে 7,000 থেকে 7,000 বা 9,000 টাকা, শূন্যপদ 10টি। এরপর আসি মেডিকেল ল্যাব প্যাথোলজি। ট্রেনিং হচ্ছে অঙ্ক ও বিজ্ঞান বিষয় নিয়ে উচ্চ মাধ্যমিক পাসরা মোট অন্তত 50%, তপশিলি প্রতিবন্ধী হলে 35% নম্বর পেয়ে থাকলে যোগ্য। বয়স হতে হবে 21 বছরের মধ্যে, 1 বছরের ট্রেনিং হবে, স্টাইফেন্ড পাবে মাসে 7,000 টাকা, শূন্যপদ 5টি। এরপর আছে হচ্ছে ট্রেড অ্যাপ্রেন্টিস, কেমিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রিশিয়ান, কম্পিউটার। কেমিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রিশিয়ান, কম্পিউটার ডিপ্লোমা কোর্স পাসরা মোট অত্যন্ত 50%, তপশিলি প্রতিবন্ধী হলে 45% নম্বর পেয়ে থাকলে সংশ্লিষ্ট ট্রেডে অ্যাপ্রেন্টিস ট্রেনিংয়ের জন্য যোগ্য। বয়স হতে হবে 25 বছরের মধ্যে, শূন্যপদ কেমিক্যালে 4টি, মেকানিক্যালে 5টি, ইলেকট্রিক্যালে 5টি, কম্পিউটারে 5টি, 1 বছরের ট্রেনিং, স্টাইফেন্ড পাবে মাসে 8,000 টাকা। ওপরের সব পদের বেলায় বয়স হতে হবে 1/1/2020 এর হিসাবে তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর, প্রতিবন্ধীরা 10 বছর বয়সে ছাড় পাবে। সব ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কোর্স মোট অন্তত 50%, তপশিলি প্রতিবন্ধী হলে 45% নম্বর পেয়ে থাকতে হবে। প্রার্থী বাছাই হবে অনলাইনে টেস্টের মাধ্যমে, সফল হলে ইন্টারভিউ, ডাক্তারি পরীক্ষা হবে। দরখাস্ত করবেন অনলাইনে 7 আগস্টের মধ্যে। এই ওয়েবসাইটে www.rcfltd.com। অনলাইনে দরখাস্ত করার সময় বৈধ ইমেল আইডি থাকতে হবে। এছাড়া ফটো, সিগনেচার জেপিইজি ফরম্যাটে স্ক্যান করে নিয়ে যাবেন। এবার ওপরের ওই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য সঠিকভাবে সাবমিট করলেই নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে ও সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবেন। আরও বিস্তারিত জানতে চাও তোমরা ওয়েবসাইটে ভিজিট করো। এরপর হচ্ছে চাকরির জন্য খবরটি বেরিয়েছে, সেটি হলো হাইকোর্টে 94 ল ক্লার্ক। বলছে এলাহাবাদ হাইকোর্ট ল ক্লার্ক ট্রেনি পদে 94 জন লোক নিচ্ছে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আইনের 3 বছরের ডিগ্রি বা আইনের 5 বছরের ইন্টিগ্রেটেড ডিগ্রি কোর্স পাসরা মোট অন্তত 55% নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন। আইনের ফাইনাল বর্ষের প্রার্থীরাও আবেদনের যোগ্য, তবে তাদের বেলায় সেপ্টেম্বরে ইন্টারভিউয়ের সময় আইনের ডিগ্রি কোর্স পাসের মার্কশিট দেখাতে হবে। কম্পিউটারে ডাটা এন্ট্রি, ওয়ার্ক প্রসেসিং, কম্পিউটার পরিচালনার কাজে জ্ঞান থাকতে হবে। বয়স হতে হবে 1/7/2021 এর হিসাবে 21 থেকে 26-এর মধ্যে। পারিশ্রমিক মাসে 15,000 টাকা, শুরুতে 1 বছরের ট্রেনিং, শূন্যপদ 94টি। বিজ্ঞপ্তি নম্বর দেওয়া আছে। প্রার্থী বাছাই হবে ইন্টারভিউর মাধ্যমে। ইন্টারভিউ হবে সেপ্টেম্বরে এলাহাবাদে। দরখাস্তের ফর্ম ডাউনলোড করতে পারবেন এই ওয়েবসাইট থেকে www.allahabadhighcourt.com। তখন পূরণ করা ফর্মের সাথে কি দেবেন? বয়স, শিক্ষাগত যোগ্যতার যাবতীয় মার্কশিট ও সার্টিফিকেটের প্রত্যয়িত নকল, কম্পিউটারের যোগ্যতার সার্টিফিকেটের প্রত্যয়িত নকল, নিজের নাম ঠিকানা লেখা ও 20 টাকা ডাক টিকিট ছাঁটা 5x10 সেমি মাপের 2টি খাম, এখনকার তোলা ও নিজের সই করা আর গ্যাজেটেড অফিসারের প্রত্যয়িত করা 1 কপি পাসপোর্ট মাপের রঙিন ফটো। দরখাস্তের নির্দিষ্ট জায়গায় সেঁটে দিতে হবে। 300 টাকার ব্যাংক ড্রাফট দিতে হবে। রেজিস্ট্রার জেনারেল হাইকোর্ট অফ জুডিকেচার অ্যাট এলাহাবাদ। দরখাস্ত ভরা খামের ওপর লিখবেন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ল ক্লার্ক ট্রেনি। দরখাস্ত পাঠাবেন রেজিস্ট্রি ডাকে, স্পিড ডাকে বা কুরিয়ারে। পৌঁছানো চাই 28 আগস্টের মধ্যে। এই ঠিকানাটি হলো দ্য রেজিস্ট্রার জেনারেল হাইকোর্ট অফ জুডিকেচার অ্যাট এলাহাবাদ। এরপর আমরা যে চাকরির জন্য যে খবরটি বেরিয়েছি সেটি হলো জেলা স্বাস্থ্য দপ্তরের নার্স টেকনিশিয়ান। বলছে ঝাড়গ্রাম জেলা স্বাস্থ্য দপ্তর স্টাফ নার্স সিনিয়র টিউবারকুলোসিস ও ল্যাব টেকনিশিয়ান পদে 44 জন লোক নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য? স্টাফ নার্স হচ্ছে জিএনএম কোর্সে পাসরা পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিলে নাম নথিভুক্ত থাকলে যোগ্য। বয়স হতে হবে 1/1/2021 এর হিসাবে 40 বছরের মধ্যে। পারিশ্রমিক পাবে 17,220 টাকা, শূন্যপদ 29টি।
হচ্ছে ক্রিটিক্যাল কেয়ার টেকনিশিয়ান, ফিজিক্স, কেমিস্ট্রি ও বায়োলজি বিষয় নিয়ে উচ্চ মাধ্যমিক পাসরা যোগ্য। স্টেট মেডিকেল ফ্যাকাল্টির অনুমোদিত সংস্থা থেকে ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি 2 বছরের ডিপ্লোমা কোর্স পাস হলে কিংবা ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি ডিগ্রি কোর্স পাস হতে হবে। বয়স হতে হবে 1/1/2021 হিসাবে 21 থেকে 39 বছরের মধ্যে। পারিশ্রমিক মাসে 17,220 টাকা। শূন্যপদ 2টি। এরপর আছে ল্যাবরেটরি টেকনিশিয়ান, ফিজিক্স, কেমিস্ট্রি ও বায়োলজি বা অঙ্ক বিষয় নিয়ে উচ্চ মাধ্যমিক পাসরা যোগ্য। মেডিকেল ল্যাব টেকনোলজি ডিগ্রি বা ডিপ্লোমা কোর্স পাস হতে হবে। কম্পিউটারে জ্ঞান থাকতে হবে। বয়স হতে হবে 1/1/2021 হিসাবে 21 থেকে 40 বছরের মধ্যে। পারিশ্রমিক মাসে 17,220 টাকা। শূন্যপদ 1টি। প্রার্থী বাছাই হবে টেস্ট বা ইন্টারভিউর মাধ্যমে। দরখাস্ত করবেন নির্দিষ্ট ফর্মে। দরখাস্তের ফর্ম ডাউনলোড করতে পারবেন এই ওয়েবসাইটে www.wbhealth.gov.in। এরপর দরখাস্তের ফর্ম পূরণ করে ইমেল করতে হবে। তখন সঙ্গে দেবেন বয়স, শিক্ষাগত যোগ্যতা, কাস্ট সার্টিফিকেট, আধার কার্ড বা ভোটার কার্ডের সব প্রত্যয়িত নকল স্ক্যান করে নেবেন। তারপর ওই দরখাস্ত 9 আগস্টের মধ্যে মেল করবেন এই নম্বরে dmmjhram2021@gmail.com। এরপর আমরা দেখব ভারত ইলেকট্রনিক্সে 112 অ্যাপ্রেন্টিস। ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের গাজিয়াবাদ ইউনিট ট্রেড অ্যাপ্রেন্টিস হিসাবে 112 জন লোক নিচ্ছে। আইটিআই থেকে ফিটার, ইলেকট্রিশিয়ান, ইলেকট্রনিক মেকানিক, কম্পিউটার অপারেটিং অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট COPA ট্রেডের সার্টিফিকেট কোর্স পাসরা সংশ্লিষ্ট ট্রেডের জন্য আবেদন করতে পারেন। বয়স হতে হবে 3/9/2021 হিসাবে 21 বছরের মধ্যে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর বয়সে ছাড় পাবেন। 1961 সালের অ্যাপ্রেন্টিস আইন অনুযায়ী ট্রেনিং দেওয়া হবে। 1 বছরের ট্রেনিং, তখন স্টাইফেন্ড পাবেন মাসে COPA ট্রেডে 7,987 টাকা আর অন্যান্য ট্রেডে 8,985 টাকা। কোন ট্রেডে কটি শূন্যপদ? ফিটারে 5টি, ইলেকট্রিশিয়ানে 10টি, ইলেকট্রনিক মেকানিক 10টি, কম্পিউটার অপারেটিং অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট 87টি। প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষার মাধ্যমে। কবে কোথায় পরীক্ষা হবে তা ওয়েবসাইটে জানতে পারবেন। লিখিত পরীক্ষার জন্য মনোনীত হলে সফলদের নামই ইমেলে পাঠানো হবে। দরখাস্ত করবেন অনলাইনে 10 আগস্টের মধ্যে এই ওয়েবসাইটে http://apprenticeshipindia.org। এজন্য বৈধ একটি ইমেল আইডি থাকতে হবে। এছাড়াও আধার কার্ড, মাধ্যমিকের সার্টিফিকেট, ডিগ্রি সার্টিফিকেট, পাসপোর্ট মাপের ফটো, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর ইত্যাদি স্ক্যান করে নেবেন। অনলাইনে দরখাস্ত করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট আউট করে নেবেন। আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে। এছাড়াও কোনো অসুবিধা হলে ইমেল করতে পারেন। এই ইমেলটি হলো tgtgad@bel.co.in। এরপর আমরা চাকরির জন্য যে খবরটি এসেছে সেটি হলো বিমান বাহিনীতে 85 ক্লার্ক ও ড্রাইভার। কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীন ভারতীয় বিমান বাহিনী বিভিন্ন পদে 85 জন লোক নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য? লোয়ার ডিভিশন ক্লার্ক, উচ্চ মাধ্যমিক পাসরা কম্পিউটারে ইংরেজি টাইপিংয়ে মিনিটে অন্তত 35টি, অনুরূপভাবে ঘন্টায় অন্তত 10,500টি ডিপ্রেশনে গতি থাকতে হবে। শব্দ তোলার গতি থাকলে যোগ্য। স্টোর কিপার, যে কোনো শাখার উচ্চ মাধ্যমিক পাসরা যোগ্য। স্টোর বা অ্যাকাউন্টেন্টসের কাজে দক্ষতা থাকলে ভালো হয়। পেইন্টার, মাধ্যমিক পাসরা আইটিআই থেকে পেইন্টার ট্রেডের সার্টিফিকেট কোর্স পাস হলে যোগ্য। কার্পেন্টার, মাধ্যমিক পাসরা আইটিআই থেকে কার্পেন্টার ট্রেডের সার্টিফিকেট কোর্স পাস হলে যোগ্য। কুক, মাধ্যমিক পাসরা আবেদন করতে পারেন। সংশ্লিষ্ট ট্রেডে অন্তত 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। মূল মাইনে 5,200 থেকে 20,200 টাকা ও গ্রেড পে 1,900 টাকা। মাল্টিটাস্কিং স্টাফ MTS, মাধ্যমিক পাসরা যোগ্য। ওয়াচম্যান, লস্কর, গেনেস্টার অপারেটর বা গার্ডেনার হিসাবে অন্তত 1 বছর অভিজ্ঞতা থাকলে ভালো হয়। মেস স্টাফ, মাধ্যমিক পাসরা যোগ্য। ওয়াটার বা ওয়াশার অ্যাপ হিসাবে 1 বছরের অভিজ্ঞতা থাকলে ভালো হয়। হাউস কিপিং স্টাফ, মাধ্যমিক পাসরা যোগ্য। সিভিলিয়ন, মেকানিক্যাল, ট্রান্সপোর্ট ড্রাইভার, মাধ্যমিক পাসরা হালকা ও ভারী গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকলে যোগ্য। মোটর মেকানিজমের কাজে জ্ঞান ও গাড়ি চালানোর কাজে অন্তত 2 বছরের অভিজ্ঞতা থাকলে হবে।
সুপারিনটেন্ডেন্ট স্টোর যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা যোগ্য। স্টোর ও অ্যাকাউন্টিংয়ের কাজে অভিজ্ঞতা থাকলে ভালো হয়। বয়স হতে হবে 2/8/2021 হিসাবে 18 থেকে 25 বছরের মধ্যে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর বয়সে ছাড় পাবে। প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউর মাধ্যমে। লিখিত পরীক্ষার প্রশ্ন হবে এইসব বিষয়: জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, নিউমেরিক্যাল অ্যাপটিটিউড, জেনারেল ইংলিশ, জেনারেল অ্যাওয়ারনেস। সফল হলে প্র্যাকটিক্যাল টেস্ট, ফিজিক্যাল টেস্ট, ইন্টারভিউ। দরখাস্ত করবেন সাধারণ কাগজে নিজের বয়ানে, তখন সঙ্গে দেবেন এখনকার তোলা সপ্রত্যায়িত করা 2 কপি পাসপোর্ট মাপের ফটো, 1 কপি দরকার নির্দিষ্ট জায়গায় সেঁটে দেবেন, আরেক কপি অ্যাকনোলজমেন্টের কার্ডে সেঁটে দেবেন। নিজের নাম ঠিকানা লেখা 10 টাকা ডাক টিকিট সাঁটা একটি খাম। বয়স, শিক্ষাগত যোগ্যতা, পেশাগত যোগ্যতা, কাস্ট ও সার্টিফিকেট প্রত্যয়িত নকল। অভিজ্ঞতার সার্টিফিকেট যদি থাকে দরখাস্ত ভরা খামের ওপর লিখবেন। অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, এবার যে পোস্ট করেছো অ্যান্ড ক্যাটাগরি কি সেটা লিখবে। আরও বিস্তারিত তথ্য পাবেন এই ওয়েবসাইটে www.employmentews.gov.in www.employmentnews.gov.in। দরখাস্ত পৌঁছানো চাই 22 আগস্টের মধ্যে। এরপর আমরা দেখব যে পরবর্তী যে চাকরির খবরটি রয়েছে 48 ইঞ্জিনিয়ার। কেন্দ্রীয় সরকারি সংস্থা রাইটস লিমিটেড গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারিং ট্রেনি পদে 48 জন লোক নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য সেটা দেখে নেব। প্রথমে আসি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের প্রথম শ্রেণীর ডিগ্রি কোর্স পাসরা যোগ্য। শূন্যপদ 25টি, জেনারেল 14, ইডব্লিউএস 3, ওবিসি 6, তপশিলি জাতি হচ্ছে 2। গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারিং ট্রেনিং মেকানিক্যাল, প্রোডাকশন, ইন্ডাস্ট্রিয়াল বা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ের প্রথম শ্রেণীর ডিগ্রি কোর্স পাসরা যোগ্য। শূন্যপদ 15টি। এরপরে আসি গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারিং ট্রেনিং ইলেকট্রিশিয়ান, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের প্রথম শ্রেণীর ডিগ্রি কোর্স পাসরা যোগ্য। শূন্যপদ 8টি, জেনারেল হচ্ছে 2টি, ইডব্লিউএস 1টি, ওবিসি 2টি, তপশিলি জাতি 2টি, তপশিলি উপজাতি হচ্ছে 1টি। সব ক্ষেত্রে মোট অন্তত 60%। তপশিলি ও ওবিসি প্রতিবন্ধী হলে 50% নম্বর পেয়ে থাকতে হবে। এবছরে ফাইনাল বর্ষের প্রার্থীরাও যোগ্য। এছাড়াও সব ক্ষেত্রে 2020 বা 2021 সালের গেট পরীক্ষায় সফল হয়ে থাকতে হবে। বয়স হতে হবে 1/7/2021 হিসাবে 21 থেকে 30 বছরের মধ্যে। তপশিলি ওবিসিরা যথারীতি বয়সে ছাড় পাবেন। শুরুতে 2 মাসের প্রবেশন, মূল মাইনে 40,000 থেকে 1,40,000 টাকা। প্রার্থী বাছাই হবে গেট পরীক্ষার পাওয়া স্কোর দেখে, এরপর হবে ইন্টারভিউ। দরখাস্ত করবেন অনলাইনে 25 আগস্টের মধ্যে এই ওয়েবসাইটে www.rites.com। এই জন্য বৈধ ইমেল আইডি থাকতে হবে। প্রথমে ওপরের ওই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলেই নাম রেজিস্টার হয়ে যাবে। তারপর পরীক্ষা ফি বাবদ 600 এবং তপশিলি প্রতিবন্ধী ও ইডব্লিউএস হলে 300 টাকা অনলাইনে জমা দেবেন। টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবেন। আরও বিস্তারিত জানতে অবশ্যই ওয়েবসাইট যেটি দেওয়া আছে www.rites.com, এই ওয়েবসাইট তোমরা দেখতে পারো। এরপরে বন্ধুরা যে খবরটি আমরা পাচ্ছি সেটি হলো মৌলানা আবুল কালাম আজাদ বিশ্ববিদ্যালয় স্বীকৃত চাকরির উপযোগী কোর্স ভর্তি। অর্থাৎ এখানে চাকরির উপযোগী কোর্সে ভর্তি, এখানে বিভিন্ন রকম কোর্স করানো হয় তোমাদের, সেখানে তোমরা কিন্তু পড়াশোনা করতে পারো। বলছে রাজ্য সরকারের অধীনে মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি ম্যাকাউট দীর্ঘদিন ধরে ছেলে মেয়েদের কর্মসংস্থানের জন্য হেলথ টেকনোলজির ওপর নানা ধরনের পেশাদার কোর্সের ট্রেনিং দিয়ে চলেছে। এবার ভারত সেবাশ্রম সংঘের প্রণবানন্দ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে গাঁটছড়া বেঁধে ম্যাকাউট স্বীকৃত 4টি কর্মমুখী পেশাদার কোর্সে ভর্তি নিচ্ছে। কোন 4টি কোর্স? ডিপ্লোমা ইন ফিজিওথেরাপি টেকনোলজি, ইন্টিগ্রেটেড ফিজিওথেরাপি টেকনিশিয়ান ইউথ অ্যাডমিনিস্ট্রেশন, ডিপ্লোমা ইন ভিশন অপটোমেট্রি টেকনিশিয়ান, ইন্টিগ্রেটেড ভিশন টেকনিশিয়ান ইউথ এমপ্লয়াবিলিটি, ডিপ্লোমা ইন হেলথ কেয়ার টেকনোলজি অফ ম্যানেজমেন্ট, ইন্টিগ্রেটেড নার্সিং এইড প্যাথোলজি ও অ্যাডমিনিস্ট্রেশন, ডিপ্লোমা ইন অ্যানিম্যাল ফার্ম টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট, ইন্টিগ্রেটেড অ্যানিম্যাল ডেয়ারি ফিশার ফার্মিং প্রোডাকশন ও মার্কেটিং। কোর্স অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা দরকার, উচ্চ মাধ্যমিক বা সমতুল্য কোর্স পাস। সব কোর্সের মেয়াদ 2 বছর, এর মধ্যে 1 বছর পড়ানো হবে থিওরি, 6 মাসের ওপিডি ও 6 মাসের কমিউনিটি সার্ভিস ট্রেনিং। পড়ানো হবে এই 4টি স্টাডি সেন্টারে: কলকাতা, ব্যারাকপুর, খাতড়া, বাঁকুড়া, নদিয়া। পরমানন্দ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজির অধিকর্তা প্রবীর কুমার দে জানান, সব কোর্সের ক্ষেত্রে শিক্ষার্থীদের নিখরচায় ইংরেজি, কম্পিউটার ও কাজের ক্ষেত্রে দক্ষতা বাড়ানোর ট্রেনিং দেওয়া হবে। ডুয়েল সার্টিফিকেটের সুবিধা রয়েছে।
গ্রামের প্রত্যন্ত এলাকায় নিয়ে গিয়ে ছেলে মেয়েদের হাতে কলমে ট্রেনিং দেওয়া হয়। আমাদের মূল লক্ষ্য হলো ছেলে মেয়েদের কাজের ক্ষেত্রে যোগ্য করে তোলা। সফলদের যেমন সরকারি ও বেসরকারি সংস্থায় চাকরির সুযোগ রয়েছে, তেমনই রয়েছে স্বনিযুক্তির ভালো সুযোগ। প্রতিটি ক্ষেত্রে আমরা সব ধরনের সাহায্য পরামর্শ দিয়ে থাকি। ভর্তি নেওয়া হচ্ছে অনলাইনে। যোগাযোগ করতে হবে এই নাম্বারে 9331256934 বা হচ্ছে 9830216056। ওয়েবসাইট রয়েছে PIMTONLINE.in। ইমেল রয়েছে PIMTONLINE.gmail.com। এছাড়া ভর্তির জন্য দেখতে পারেন প্রতিষ্ঠানের ফেসবুক বা ইউটিউব। অর্থাৎ তোমরা যদি এই কোর্সে আগ্রহী হয় তোমরা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারো। তাহলে বন্ধুরা আজকে আমরা আলোচনা করলাম কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ হচ্ছে চাকরির খবরগুলো নিয়ে। আশা করি বন্ধুরা ভিডিওটি ভালো লেগেছে। অবশ্যই ভিডিও লাইক করে দিও এবং যারা নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। এবং এরকমভাবে আমরা কর্মসংস্থান এবং হচ্ছে কর্মক্ষেত্র বিভিন্ন চাকরির খবর নিয়ে আমরা এই ইউটিউব চ্যানেলটিতে আলোচনা করব। সেই সাথে আমরা দশম, একাদশ, দ্বাদশ শ্রেণীর বন্ধুদের জন্য আমি অনলাইন ক্লাস নিয়ে আসছি। তাহলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করো। তাহলে বন্ধুরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ বন্ধুরা।